না বোন, আর কাঁদিস না। বাবা আর একটু পর বাড়ি ফিরে আসবে। হায় ভগবান, বোনের কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। বাবা যেন আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। কি যে করি এখন? মা মরা ছেলে দুটোর কথা ভেবে নিজেও মরতে পারছি না। আমার জন্য পথে কি জানি ছেলে দুটো কি করছে। এখান থেকে বাড়ি ফিরলে হাঁড়িতে ভাত ফুটবে যে। ওই তো দূরে একটা গাছ দেখা যাচ্ছে। হায় ভগবান, কপালে কি আমার এটাই লেগেছিল? সে সম্বলটুকু আমার কেড়ে নিলে। আজ আমি বুঝলাম গরিব ঘরে জন্ম নেওয়াটাই পাপ। হায় ভগবান, আজ তুমি যদি আমার সহায় না হও তাহলে আমি এই কুড়ুলটার মতো আমি আমার জীবন ত্যাগ করব, জীবন ত্যাগ করব। মৃত্যুই জীবনের সঠিক সিদ্ধান্ত নয়। তুই অনেক বড় পাপ করতে চলেছিস, যে পাপের সাজা তোর ছেলে দুটোকে সারা জীবন সইতে হবে। তুই কি সেটা চাস? না না, এটা আমি কোনোদিনও চাই না, কিন্তু কি আর করার আছে আমার? জীবনের শেষ সম্বলটুকু যেটা ছিল সেটাও চলে গেল। এখন আমি কি নিয়ে জীবিকা নির্বাহ করব? আর আমি তোমাকেই বা বলছি কেন? কে তুমি? আমি জল দেবতা। জল দেবতা? আমার প্রণাম নেবেন। আমি আপনাকে চিনতে পারিনি, কল্পনাও করিনি কলিযুগেও ভগবান আছেন, কিন্তু সেটা আজ মিথ্যে প্রমাণ হয়ে গেল। আমি যুগে যুগে ছিলাম, আছি, থাকবো। এবার তুই বল, নিজের জীবন কেন ত্যাগ করতে চাইছিস? তুমি তো সবই জানো, তোমার কাছে অজানা কিছুই নেই। তবুও আমি তোর মুখ থেকে শুনতে চাই। তাহলে বলি, অকালে আমার স্ত্রী আমায় ছেড়ে চলে গেল। ছেলে মেয়ে দুটোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য আমি এই জঙ্গলে রোজ কাঠ কাটতে আসি। কাঠ বিক্রি করে যেটুকু টাকা পাই সেটা দিয়ে কোনো মতে সংসার চলে। কিন্তু আজ কাঠ কাটতে এসে আমার শখের কুড়ুলটাই জলে হারিয়ে গেল। এখন আমার জীবন ত্যাগ করা ছাড়া কোনো উপায়ই নেই। ও আচ্ছা, এই কথা। হ্যাঁ, ঠিক আছে, আমি তোর কুড়ুল খুঁজে এনে দিচ্ছি। আজ্ঞে প্রভু। এটা কি তোর কুড়ুল? না না, এটা তো সোনার কুড়ুল, এটা আমার নয়। এটা কি তোর কুড়ুল? না তো, এটাও আমার নয়। এই লোহার কুড়ুলটা কি তোর? হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুড়ুল। আমি তোর সততায় প্রসন্ন হয়েছি। আমি আশীর্বাদ করছি, আজকের পর থেকে তোর অনেক উন্নতি হবে, তোর আর কোনো অভাব হবে না। এই 3টা কুড়ুল আমি তোকে দিলাম। এই কুড়ুল থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করলে তুই অনেক বেশি দাম পাবি, তোর আর কোনো অভাব হবে না। প্রণাম প্রভু। আচ্ছা মনোজ, একটা কথা আমি বুঝতে পারছি না। কি কথা? আমি বলছিলাম মিনাল এত তাড়াতাড়ি বড় লোক হয়ে গেল কি করে? এই কথা আমাকে আগে কেন বলিসনি? আমি মনে করেছি এই বিষয়টা তুই জানিস। অনেক দেরি করে ফেললি মনোজ। চল
এটা আজই করবো আমরা। কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? যেটা পাবো সেটা সমান ভাগে ভাগ হবে। ডান। দাঁড়া 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 দাঁড়া, এই যে সামনে সেই গাছটা দেখতে পাচ্ছিস, সেই গাছটা। ও সেই গাছটা? হ্যাঁ হ্যাঁ সেই গাছটা। আচ্ছা চল 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 চল। এই গাছটা কেটেছে? হ্যাঁ হ্যাঁ এই গাছটাই কেটেছে। তাহলে চল কাটি। ঠিক আছে কাটো, আমি বসে আছি এখানে। হ্যাঁ তুই বস বস বস, সেখানে বস। কাটো। আর কতক্ষণ গাছ কাটবি? হ্যাঁ? দে দে দে, এবারে জলে ফেলে দে কুড়ুলটা। ফেলে দিব? হ্যাঁ ফেলে দে। আরে মনোজ, আরে জল দেবে তো কই? এমনি এমনি জল দেবতা আসবে নি, কান্নাকাটি কর। হায় হায় রে বড়া গোপাল, গুরুলটা আমার জলে চলে গেল রে। হায় রে, হায় হায় রে, হায় রে, এ আমার কুড়ুলটা এনে দে রে, হায় রে। সোনার কুড়ুলটা কি আমি একাই দেবো? ও আচ্ছা। কি হলো বৎস, তোরা কান্নাকাটি করছিস কেন? না মানে আমাদের সোনার কুড়ুলটা। না না, আমাদের কুড়ুলটা এই জলের মধ্যে পড়ে গেছে। ও আচ্ছা এই কথা, ঠিক আছে আমি তোদের কুড়ুল খুঁজে এনে দিচ্ছি। জমে যাবে। আরামসে থাকো। এটা কি তোর কুড়ুল? হ্যাঁ এটাই এটাই আমাদের কুড়ুল। আমাদের আমাদের দেন, আমাদের দেন, আমাদের দেন। আমি প্রথমে বুঝতে পেরেছিলাম তোরা লোভী এবং হিংসুটে। আমি তোদের অভিশাপ দিচ্ছি, তোরা কোনোদিনও সুখী হতে পারবি না। দিল্লি তো আমার সব শেষ করে। আমি আবার কি করলাম? কি করলাম মানে? তুই বললি বলে তাই আমি এলাম। তুই জিজ্ঞাসা করলি বলেই তো আমি বললাম। আমি এত কিছু বুঝি না, আমার কুড়ুল এনে দে। আমি পারবো না। তুই পারবি না মানে? পারবি না মানে? মানে পারবি না? খুলে গেছে। হ্যাঁ